নিয়ে আসছেন বুড়িচং থানা বিএনপির সিনিয়র সহসভাপতি, কুমিল্লা বারের বিশিষ্ট আইনজীবী, এই এলাকার কৃতি সন্তান, আমাদের সবার প্রিয়, আমাদের নেতা, আমাদের বড় ভাই জনাব অ্যাডভোকেট ফারুক আহমেদ। গতকাল হাসিনা প্রথম দিবসের বিজয় র্যালিতে উপস্থিত মধ্যকার সভাপতি আমার শ্রদ্ধেয় বড় ভাই বিএনপির সভাপতি আব্দুল মাস্টার সাহেব, উপস্থিত আছেন আহ্বায়ক জনাব শাহজাহান, উপস্থিত আছেন শুভ সহ সমস্ত নেতৃত্ব। কার্যকর্তারা আপনারা জানেন যে গত 6 তারিখ শেখ হাসিনা এই দেশে অর্থ লুণ্ঠন করে, মানুষকে শোষণ করে যখন নির্যাতনের মাত্রা চরম শিখরে উঠছিল, তখন এই দেশের ছাত্র জনতা তার প্রতিবাদ করে রাস্তায় নামে তার প্রেক্ষিতে সে শত চেষ্টা করেও আজকে যারা টেলিভিশন দেখেছেন সে 3 বাহিনীর প্রধানকে ডাকিয়ে নিয়ে প্রচুর চাপ সৃষ্টি করছে যে তোমরা এটা সামলাও, কিন্তু 3 বাহিনীর প্রধান বলছে না, এই জনরোষ সামলানো সম্ভব না, আপনাকে 45 মিনিট সময় দেওয়া হলো, আপনি গোছান, নতুবা আমরা এই দায়িত্ব নিব না। তখন সে 45 মিনিটের মাধ্যমে সেনাবাহিনীর হেলিকপ্টারে প্রথমে দিল্লি যাইতে চেয়েছিল, ভারত তাকে অ্যাকসেপ্ট করে নাই, পরে যে আগরতলা নামছে, আগরতলা থেকে কান্নাকাটি করে আজকে যারা টেলিভিশন দেখছেন ওই যে অস্থায়ী ভিত্তিতে তাকে দিল্লিতে একটা বাড়িতে থাকার ব্যবস্থা করে দিচ্ছে, কিন্তু সে অত্যন্ত সুস্থ মহিলা, সে ওইখান থেকেও কল কাটিয়ে নাড়বে। আমরা জাতীয় দলে বিশ্বাসী, যারাই দীর্ঘ 18 বছর দমন, নিপীড়ন, নির্যাতন, মামলা মোকদ্দমা নির্যাতিত হয়েছেন, আপনারা অনেক ত্যাগী লোক, আপনারা সেই দিনগুলোর কথা মনে রাখতে হবে। সেই দিনগুলোর কথা মনে রেখে আগামী দিনে যাতে আমাদের মধ্যে দৃঢ়ত্ব বজায় থাকে, আমাদের মধ্যে যাতে কোনো ফাটল তৈরি না হয়, এবং এই আওয়ামী লীগ, দুরাচার আওয়ামী লীগ যাতে কোনো দিন এই বাংলার মাটিতে প্রতিষ্ঠিত হতে না পারে, সেই লক্ষ্যে আমরা কাজ করব। এবং আগামী দিনে ধৈর্য ধারণ করে আমাদের দক্ষিণ জেলা বিএনপির সদস্য জনাব হাজী জসীমউদ্দিন, বুড়িচং উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান সাহেব সহ সকলেই বলছে যাতে আমরা সুশৃঙ্খলভাবে আমরা যাতে কার্যক্রম পরিচালনা করি। এবং বাক্সিমিলনে আমরা গতকাল মগিরবাজার বিজয় র্যালি করেছি, আজকে সংগ্রামে বিজয় র্যালি করছি। এটা আমার বাক্সিমিলনের রাজাপুরও এটা হয় নাই। আমরা অনেক সচেতন, আমরা আগামী দিনে ভাই ঠাইতে এই দুরাচার আওয়ামী লীগ যাতে কোনো কালেই বাংলাদেশে প্রতিষ্ঠিত না হইতে পারে। এবং এই যে আজকে 3টা সংসদ ভাঙ্গা দিছে, ভাঙ্গা দেওয়ার পরে আজকে বিকালের মধ্যেই কেয়ারটেকার গভর্নমেন্ট হইতে পারে ডক্টর ইউনূসের নেতৃত্বে। যদি কেয়ারটেকার গভর্নমেন্ট হয় 3 মাসের মধ্যে নির্বাচন হবে। এই 3 মাসের মধ্যে আমাদের আচরণ, আমাদের চলাফেরা যাতে কারো মনোকষ্টের কারণ না হয়, কারণ 3 মাস পরে আমরা ভোটের জন্য যাইতে হবে। জসিম সাহেব যেটা বললেন যে আমরা এখনও কোনো সরকার গঠন করি নাই, আমরা বিজয় এনেছি, কিন্তু মূল বিজয় রয়েছে 3 মাস পরে। আমাদের কর্মকাণ্ডে যাতে কেউ অসন্তুষ্ট না, আমরা যাতে মানুষের কাছে গেলে আওয়ামী লীগ যেটা করেছে সেটা যাতে মনে না করে, সেই হিসাবে আমরা কাজ করব, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ